আফরান নিশো এর সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট প্রোমো রিলিজ হয়েছে। রায়হান রাফিয়ার সিনেম্যাটিক ইউনিভার্সে এটি প্রথম সিক্যুয়াল হতে চলেছে। এর ফার্স্ট মুভি এসেছিল ২০২৩ সালে সুড়ঙ্গ। তাণ্ডব মুভির এন্ডিং যেখানে হয়েছিল ঠিক সেখান থেকে এই অ্যানাউন্সমেন্ট প্রোমোটি শুরু হয়েছে। যেখানে গাড়ি দিয়ে এসেছে আফরান নিশো আমাদের মাসুদ রানা। তার হাতে এখনো তার এক্স ওয়াইফ ময়না এর ট্যাটু করা আছে, যাকে সে সুড়ঙ্গ মুভির এন্ডিং এ মেরে ফেলেছিল। কিন্তু তার মনের মধ্যে এখনো সেই ক্ষোভ বসে আছে, যেটি তাকে একটি পরিপূর্ণ গ্যাংস্টারে পরিণত করেছে। এবং প্রোমোতে ইজিলি দেখানো হয় যে কিভাবে সে ব্রুটালি দাঁত দিয়ে কামড়ে সে মানুষটাকে মেরে ফেলে। এটি অবশ্যই একটি ব্রুটাল মুভি হবে, যেটিকে প্রত্যেকটা দর্শক দেখার জন্য ওয়েট করছে। রায়হান রাফিয়া সিনেমাটিক ইউনিভার্সে ভিলেনদেরকে অনেক বেশি একটি অ্যান্টি হিরো টাইপ দেখানো হয়েছে। এই মুভিটি আছে এই ডিসেম্বর মাসে। এই তাণ্ডব মুভিতে সাকিব খান যে ব্যাংকটিকে লুট করেছিল, সেই ব্যাংকের উপরে নজর ছিল এই মাসুদ রানা। সে সেই সুড়ঙ্গ খুঁড়েই প্রত্যেকটি ব্যাংকের মধ্যে ডাকাতি করে, এবং সে এরকম করতে, করতে এখন পরিণত হয়েছে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম চোর কিংবা গ্যাংস্টারে, যার দলের মানুষ বিভিন্ন জায়গায় এভাবে চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়। এখন দেখা যায় যে কিভাবে তার এই সিনেম্যাটিক ইউনিভার্সকে রায়হান রাফি সাজাবে। এই মুভিটার জন্য দর্শকরা অনেক বেশি ওয়েট রয়েছে, এবং বহু বছর এবং প্রথমবার হচ্ছে যে এত বড় বিগ রিলিজ কোনো ঈদের মধ্যে না, বরং একদম মিডল অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য ইয়ার ডিসেম্বরে হতে চলেছে, যেখানে কোনো ফেস্টিভ্যাল নেই, কোনো কিছু নেই। নরমালি একটি মাসে এটি রিলিজ করা হচ্ছে। ময়না তাকে যেভাবে ধোঁকা দিয়েছে সেইটিকে সে অনেক ভালোভাবে তার মনে গেঁথে নিয়েছে, এবং সে এখন কাউকে বিশ্বাস করে না। সে গ্যাংস্টারে আন্ডারওয়ার্ল্ডে সে লাইব্রেরিতে ঢুকে গেছে সবার সাথে। কিভাবে এটি কানেক্ট করবে তাণ্ডব মুভির সাথে, এবং ফিউচারে সিনেম্যাটিক ইউনিভার্স কি হবে সেটি বোঝার জন্য অবশ্যই এই মুভিটি দেখতে হবে আমাদেরকে সিনেমাতে। এই মুভিটি আছে এই ডিসেম্বরে। প্রোমোটি যারা এখনো পর্যন্ত দেখেনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করবে। প্রোমোটি ইউটিউবে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেইলেবল রয়েছে। মুভিটি খুব বেশি ব্রুটাল এবং খুব বেশি সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্রেস করা হয়েছে। রায়হান রাফি এর প্রোডাকশন এবং ডাইরেকশন কতটা বেটার হতে পারে এটা আমরা কয়েক বছর অলরেডি দেখে ফেলেছি। তো এই মুভির জন্য আমি পার্সোনালি খুব বেশি এক্সাইটেড। আপনাদের অবশ্যই এটি সম্পর্কে অনেক এক্সাইটেড হওয়া প্রয়োজন। তো যারা দেখেন নাই ট্রেলার প্রোমোটি তারা অবশ্যই দেখে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।